আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হান্ডি চিকেন রেসিপিটা শেয়ার করার পর আপনাদের নিকট থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি, তো ভাবলাম যে কেন আপনাদের সাথে তাহলে হান্ডি ডাক রেসিপিটা শেয়ার করছি না। তো চলে আসলাম কিছুটা ভিন্ন স্টাইলে আমি হান্ডি ডাক রেসিপিটা করে দেখাবো। তো চলুন শুরু করি। আমি একটু সরিষার তেল পাতিলের ভিতরে মাখিয়ে নিলাম। এটা হাঁসের গোশ, এটা মাটির হাঁড়িতে আজকে রান্না করব। দেখুন, রান্না করতে এই রসুন বাটা 3 চামচ, পেঁয়াজ বাটা 4 চামচ, আদা বাটা 2 চামচ, আস্ত কাঁচা মরিচ 4টা, 3-4টা কাঁচা মরিচ ফেলে দিলাম, নারিকেল, তেজপাতা। গোলমরিচের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া এই 1 চামচ দিলাম, লবঙ্গ 10-12টা, 4-5টা এলাচের ফল আর দারুচিনি দিব, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া দিছি 1 চামচ, তেল 1/2 কাপ, সরিষার তেল দিলাম 1/2 কাপ। এখন এই মাখানো শুরু করলাম। একটা আস্ত রসুন এই হাঁসের গোশের ভিতর দিলাম। এই যে এখন নারিকেল দিয়ে দিলাম, নারিকেল কেটে উঠায় রাখছি, এখন এই যে দিয়ে দিলাম গোশের ভিতর। এখন এই যে এখন আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এই বেরেস্তা ভাজি উঠায় রাখছি, এটা একটু দিয়ে দিলাম উপরে। এই যে 2টা শুকনা মরিচ দিলাম। আটা দিয়ে মাটির হাঁড়ির মুখটা বন্ধ করে দিলাম। আমি প্রথমে জালটা অনেক জোরে দিব, তারপরে যখন কিছু সময় বলক আসে এরপরে আমি মৃদু আঁচের উপরে রেখে দেব। রান্না শেষ হয়ে গেল। মাটির হাঁড়িতে হাঁসের গোশ মৃদু আঁচে রান্না হয়েছে, সর্বমোট আধা ঘন্টা সময় লাগছে। এই দেখেন, হাঁসের গোশ নারিকেল দিয়ে আস্ত রসুন দিয়ে কত সুন্দর রান্না হয়েছে। আশা করি রেসিপিটি অনেক ভালো লেগেছে। এইভাবে বাসায় করে দেখবেন, এটি কিন্তু দুর্দান্ত হয় খেতে। তো সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।